खिला दो यार। सही है सही है। बाकी सारे फेक लगे देख मुझको ब्रेक लगे दूर दूर से ठीक है ऐसा हूँ तो सेक लगे इतना हाय हुआ कि थर्मामीटर टूट गया सैया जी का के आए पसीना छूट गया ऐसी करती है बंदी तू बेटी है सकती है कर दी है घर में This is me Ananya Rahman from Ananya Unu Vlogs and welcome back to another brand new video. So কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভিডিওর শুরুতেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। সবাই কেমন আছেন, ঈদে কে কি করছেন সবাই কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি আজকে সকালে নামাজ পড়তে গিয়েছিলাম। ইতালিতে আসার পর এটাই ছিল আমার প্রথমবার ঈদের নামাজ পড়া। ফিলিংসটা ভালোই লেগেছে, যেহেতু ঈদের নামাজ সবাই একসাথে ভালোই লেগেছে। আর ভিডিওতে অবশ্যই আপনারা দেখতেই পেয়েছেন এই নামাজটা আসলে আমাদের বাসা থেকেই যে একদম কাছে যে লেক, সেই লেকেই পড়ানো হয়েছিল। সব কিছু মিলিয়ে ঈদের সকালটা ভালোই গিয়েছে। আর নামাজ পড়ে বাসায় এসে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে আমরা দুপুরের পরে বের হয়েছি। এখন যাচ্ছি ইজোলা বেল্লা। এর আগেও আমি এই ইজোলা বেল্লাতে গিয়েছিলাম আর আজকে আবারও যাচ্ছি, কারণ এই দ্বীপটা অনেক বেশি সুন্দর। তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে শেয়ার করা যাক। আর পিছনে সারফারাজ ঘুমাচ্ছে। আজকে বাহিরের ওয়েদার এতটাই বাজে, মানে বের হয়েও বিপদে পড়ে গিয়েছি। মনে হচ্ছে বাসায় থাকলেই হয়তো ভালো ছিল, অনেক গরম। তো আমরা বের হয়েছি প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা হবে না, আর 30 মিনিটের মতো লাগবে আমাদের যেতে। দেন আমরা যেয়ে সুন্দর সেই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করবো। হোপসো আপনারাও আজকের আমাদের ঘোরাঘুরিটা এনজয় করবেন। তো দেখার জন্য আমার সাথেই থাকুন। আমরা একদম কাছাকাছি চলে এসেছি। ওই তো একটা দ্বীপ কিন্তু দেখা যাচ্ছে, দেখো দূরে চলে গেছে। অনেক উপরে না, অনেক উপরে উঠার কারণে কান বন্ধ হয়ে যাইতেছে। সারফারাজ, তোমার ঘুম শেষ? এই তো আমরা এখন একটু একটু করে নিচে নামছি, মানে লেকের কাছে। রাস্তাগুলোও খুব সুন্দর। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ অটো ছিল। ওয়াও, দেখছো কতগুলো দ্বীপ, অনেকগুলো দ্বীপ দেখা গেছে। একটু একটু দেখা যায়।
লেকের পাশের রাস্তাগুলো একটু পাহাড়ি টাইপের হয় তো, তাই দেখা যায় একদম চিপা রাস্তা, তার মধ্যে আঁকা বাঁকা অবস্থায় যেতে হয়, মানে ঘুরে ঘুরে যেতে হয়। এই তো ফাইনালি আমরা লেকের একদম কাছে চলে এসেছি। হ্যাঁ, তোমার ভালো লেগেছে সারফারাজ? ওয়াও, এটার থেকে তো একটা সুন্দর করে উপরের থেকে সবাই ভালো দেখা যেত। উপরে যদি কাটা থাকতো উপরের থেকে দেখা যেত। হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর। না আমরা এখানে আছি না, ওইটা এই বাড়ি না। ওকে, আমরা এখানে পার্কিং পেয়েছি, এখানে নেমে কিছুক্ষণ ঘুরবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। চারপাশটা এতটাই সুন্দর, যেখানেই যাই ওইখানেই ভালো লাগে। ইচ্ছে করতেছে একটু গোসল করে আসি, অনেকে ওই পাশে আবার গোসলও করতেছে, তো আমরা আজকে ওই রকম প্রিপারেশন নিয়ে আসিনি। সো এই তো এখন হাঁটছি, সামনে দেখি কোথায় যাব। আমরা অ্যাকচুয়ালি ইজোলা ভেল্লার যে ভিল্লা বাড়িটা আছে সেখানে যেতে চাচ্ছিলাম, তো দেখা যাক। হাঁটতে হাঁটতে যান শেষ, এই আর কি অবস্থা, আর অনেক গরম। ওয়াও, কি দেখতে গিয়েছিলে? কফি খেতে? হ্যাঁ বাবা, এখানে একটু ছায়া আছে, এখানে এসে একটু বসো। ওই তো এই হচ্ছে একটা দ্বীপ, আর এই লাগোতে অসংখ্য পরিমাণে এই সেম এইরকমই অনেক অনেক দ্বীপ আছে। এই তো এখানে হোটেল আছে, চাইলে থাকাও যায়, আর অসংখ্য পরিমাণেই হোটেল আছে, একটা দুইটা না, কারণ এটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস। আর এই ইজোলা ভেল্লা কিন্তু খুব বেশি একটা দূরেও না, মিলানো থেকে কতটুকু আমি জানি না, আমরা তো মিলানো থেকে একটু বাহিরে থাকি, মিলানো থেকে হয়তো একটু কাছাকাছি হবে। লেক্কো থেকে 100 কত যেন 105-10 কিলোমিটার। জামা কাপড় নিয়ে আসলে ভালো হইতো, তাই না? আমি সারফারাজের গেঞ্জি নিয়ে আসছি। ওয়াও, আমার একদম নেমে পড়তে ইচ্ছা করতেছে। আসলে জামা কাপড় আনা দরকার ছিল। আহানফের নিয়ে আসছি। হ্যাঁ, যাওয়ার সময়, এখন না। গভীর।
আসলে আজকের ওয়েদার এতটাই গরম ছিল, এখানে আসার পর ঘোরাঘুরি বাদ দিয়ে ইচ্ছে হচ্ছিল পানিতেই নেমে যাই। আর ভিউটা এতটাই সুন্দর, যেখানেই তাকাই সেখানেই যেন মন ছুঁয়ে যায়। আমরা বেশ কিছুক্ষণ এখানেই ছিলাম, আর অনেকেই গোসল করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। আর সারফারাজও অনেক বিরক্ত করছিল গোসল করার জন্য। আমরা তো মাত্রই এসেছি, হয়তো পরে ওকে নামাবো। এখন কিছু ছবি তুলবো আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেই সাথে আজকের তোলা ছবিগুলোও কিন্তু ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব। এই তো এখানে কিছু ছেলেরা উপর থেকে লাফ দিয়ে দিয়ে গোসল করছিল, দেখতেও ভালো লাগছিল। তবে পানিতে কিন্তু অনেক বেশি স্রোত ছিল। সারফারাজ নামার জন্য অনেক বিরক্ত করছিল, আর আমি প্রথমেই বলেছি আজকে এতটাই গরম যে আমাদেরই নামতে ইচ্ছে হচ্ছিল। তো জোর করে সারফারাজকে অন্য সাইডে নিয়ে এসেছি। এটা মেনলি একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। আর এখানে আসার পর দেখলাম প্রতিটা হোটেল আর রেস্টুরেন্টগুলো এতটাই সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে এটাই মনে হয় ভিল্লা বাড়ি। আর এই সাইডে কিছুটা ছায়াও ছিল, আমার অনেকটাই অস্থির লাগছিল। আমি এখানে এসে কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম। এই তো এখানে একটু ছায়া পেয়ে বসেছি, আর সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। আশেপাশে একটাই সমস্যা, খুব বেশি একটা বার চোখে পড়ছে না। আমরা আসার সময় পানি, কোক আর টুকিটাকি নাস্তা নিয়ে এসেছিলাম, তবে সেগুলোও গাড়িতে রেখে এসেছি। আর এখন গরমে আমরা নিজেরাই অস্থির হয়ে বসে পড়েছি। বাকিটা পথ যে হেঁটে হেঁটে ঘুরবো সেই এনার্জিটুকু আর পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ আমি এখানেই বসেছিলাম, আমার এখানেই যেন অনেক ভালো লাগছিল। তারপর এখানে বসে থাকলে তো আর হবে না, যেহেতু ঘুরতে এসেছি হাঁটতে তো হবেই। এখানে আসার পর সারফারাজ এখন পাগল বানায় ফেলতেছে, সে গোসল করবে। কারণ নুই তো প্রথমেই বলেছি আজকে অনেক সানি। তো আমি কিন্তু তার জামা কাপড় নিয়ে আসি নাই, তারপরেও সে জামা কাপড় খুলে হলেও গোসল করবে। আসলে আজকে এতটাই গরম, আমাদেরও ইচ্ছে হচ্ছে যে একদম পানিতে নেমে যাই। ঠিক ওইরকমভাবে তো আর গোসল করাবো না, একটু একটু ভিজাবো আর কি। তো নিচে নামছি, দেখা যাক একটু ঠান্ডা করা যাক। আমরা নিজেরাও একটু পানি দিয়ে ঠান্ডা হয়ে আসি। আমারই তো নামতে ইচ্ছা করতেছে সৈকত। সারফারাজ তো বেশ মজা পাচ্ছিল পানিতে ভিজে। সারফারাজকে অনেকটাই ভিজিয়ে ফেলেছিলাম, গোসল বলা চলে না যেহেতু মাথা ভিজাইনি। তো অনেকটাই ভেজানোর পর সে তো খুব এনজয় করছিল, আর আমরাও অনেক মজা করছিলাম, আমাদের কাছেও ভালো লাগছিল। কিছুক্ষণ বসে থাকার পর আমরা উঠে এসেছি সেখান থেকে, আর এখন আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এই তো আমরা হাঁটতে হাঁটতে
একটা সুন্দর একটা প্লেসে চলে এসেছি। সুন্দর একটা প্লেস বলতে এখানে সমস্ত এরিয়াই সুন্দর। তো আমরা যেখানে পার্কিং করেছি তার একটু কাছে চলে এসেছি, মানে দূর থেকে এই দ্বীপটা দেখেছিলাম, এইটার একটু কাছাকাছি। এই দ্বীপের মাঝে যেতে হলে বোটে উঠতে হয়, তো আমরা সেখানেই যেতে চাচ্ছিলাম। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আমি বেশি পণ্ডিতি করে হিল পরে আসছিলাম। এতটা পথ হাঁটতে হবে জেনেও হিলটা পরা আসলে উচিত হয়নি। আর কত দূর? অনেক দূর। তো আমরা ইজোলা বেল্লায় যাওয়ার জন্য এখানে এসেছিলাম বোটে ওঠার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, আজকে আমরা লেট করে এসেছি। আসলে আমরা জানতাম না যে 6টায় লাস্ট বোট, মানে ব্যাক করার। তো আমাদের হাতে আর সময় আছে মাত্র 20 মিনিট, যেতে যেতেই 20 মিনিট শেষ, আর আসার কোনো বোট থাকবে না। তো আমাদের তো এখন ইজোলা বেল্লার মধ্যেই থাকতে হবে। তো আমরা আর সেখানে যেতে পারছি না। এর আগেও যখন আমি এসেছিলাম সেদিনও একই অবস্থা হয়েছে, আজকেও সেম অবস্থা। তো কি আর করার, এখন আশেপাশেই ঘুরবো, কিছু তো আর করার নেই। দেখা যাক, আশেপাশেই ঘুরি আর আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখান থেকে সবাই বোটে উঠে। হ্যাঁ বাবা। তো আমরা এমনিতেই গরমে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার মধ্যে তো এই দ্বীপটায় যেতে পারিনি। সব কিছু মিলিয়ে মনটাও একটু খারাপ হয়ে আছে। এখন আবারও আমরা ব্যাক করছিলাম বলতে বাসার উদ্দেশ্যে না, অন্য সাইডে যাচ্ছিলাম আবারও। যেহেতু ইজোলা বেল্লার মেন সৌন্দর্যই ছিল এই দ্বীপগুলা, আর আমরা এই দ্বীপে যেহেতু যেতেই পারছি না, তো কি আর করার, এর আশপাশটাই ঘুরে বেড়াবো। তো এখন আমরা পার্কিংয়ের সামনেই এসেছি। আসার পর ভাবলাম টুকিটাকি নাস্তা আর একটু জুস খাওয়া যাক। পার্কিংয়ের সামনেই জায়গা ছিল বসার, সেখানে আমরা বসে কিছুক্ষণ নাস্তা করেছি, জুস খেয়েছি, মানে একটু ঠান্ডা হয়েছি। দেন আবারও আমরা হাঁটা শুরু করব। আর এই এরিয়া তো আমাদের জন্য একদমই নতুন, আমরা তো জানি না আশেপাশে কি আছে। তারপরেও ঘুরবো, দেখব কোনো সুন্দর জায়গা পাওয়া যায় কি না, সেখানেই ঘুরবো। দেন আমরা বাসায় ব্যাক করব। এই তো হাঁটতে হাঁটতে শুরুতেই যেই পার্কিং করার সময় যে প্লেসটা দেখেছিলাম, আমরা এখন সেখানেই চলে এসেছি। আর এই পাশে আসার পর দেখলাম একদম বিচের মতোই সবাই গোসল করছে, আরও বেশি ভালো লাগছিল। শুরুতেই আসার পর যদি এই প্লেসটা দেখতাম হয়তো আমরাও নেমে পড়তাম। তবে এখন রোদ যে কিছুটা ওয়েদার ভালো হয়ে গিয়েছে, এখন আর এতটা গরমও লাগছে না। এই সাইডটাও খুব সুন্দর, আমরা যেখানে প্রথমে পার্কিং করেছিলাম সেই সাইডটাই হচ্ছে এটা। আমরা এখন এখানে এসেছি, পুরো এরিয়াটাই সুন্দর। আমি এখন একটু ওই পাশে যাচ্ছি। আর এটা হচ্ছে আরও একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। আমি প্রথমেও বলেছিলাম এখানের রেস্টুরেন্ট আর হোটেলগুলো কিন্তু অসম্ভব সুন্দর।
এটা একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। আর এর পাশেই হচ্ছে লেক। তো এই তো আমরা আইসক্রিম পার্লার না পেয়ে বারের মধ্যে এসেছি। বারে হচ্ছে আইসক্রিম পার্লারের মতন আইসক্রিম নেই, তারপরেও দেখা যাক। নর্মাল আইসক্রিম আছে, তো এই গরমে এখন এইটাই হচ্ছে ভরসা। তো এখানে লিস্ট দেওয়া আছে, এখান থেকে পছন্দ করে নিতে হবে। তো আমি কিটক্যাট নিয়েছি। Legale sotto qua. Dopo apri qua e rimane sotto qua. Quanto devo? 6 euro. এই হচ্ছে আমার কিটক্যাট। সারফারাজ, এটা ভিতরে কেন থাকবে বলা হবে না। উপরে আইসক্রিম, নিচে খেলনা। তো অনেকটা পথ হাঁটার পরেই আমরা আইসক্রিমের পার্লার না পেয়ে একটা বার পেয়েছিলাম। তো এখান থেকে এখন আমরা আইসক্রিম খাচ্ছি না যেন। আর এই বারের সাথে একটা পার্ক ছিল, সারফারাজ অনেকক্ষণ সেই পার্কে খেলাধুলাও করেছে। এখন বসে বসে আইসক্রিম খাবো। খাওয়া শেষে দেন আমরা আবারও ব্যাক করব। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ব্লগ। আমি যেহেতু ইজোলা বেল্লাতে এসেও ভিতরে ঢুকতে পারিনি, তো প্রথমে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। দেন আশেপাশটা এতটাই সুন্দর, আশেপাশে ঘুরেই ভালো লেগেছে। তো এই তো এখন আমাদের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, ভালোই লেগেছে। সব কিছু মিলিয়ে ঈদের দিনটা ভালো গিয়েছে। তো এখন আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সো আমরা এখন ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর অবশ্যই আমাকে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমি বাসা থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তো খেতে খেতে এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাত হয়েও যাবে, কারণ আমাদের এখান থেকে বাসায় যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে। তো এই তো আমার আজকের ঈদের ঘোরাঘুরি। তো কিছু ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। अरे यार कोई एसी चला दो यार। सही है सही है। बाकी सारे फेक लगे, देख मुझको ब्रेक लगे। दूर दूर से ठीक है, आसाओ तो सेक लगे। इतना हाय हुआ कि थर्मामीटर टूट गया। सैया जी का के हाय पसीना छूट गया। ऐसी लगती है बंदी तू बेटी है, सती मैंने कर दी है। घर में
हमर, वैसे भी कोई जल्दी नहीं मुझको, बचपन से ही मैं लेट कमर, मिलियन में तू बेबी एक हेल्थी कमर जैसे सनी, तेरी सुंदरता पे लिख दूं बेबी 2 फुट लंबा लेक, कर दूं 100 बात की एक, लेगी मुझको तू माथा टेक, गर्मी कहते हैं किसको, तो मुझको गले लगा के देख।